নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সকাল থেকে ভিডিও করার সময় পাইনি। আমি এখন 12টা বাজে, দুটো মুড়ি খেয়ে আমি ভিডিও শুরু করেছি। আমাকে সাপোর্ট করবেন প্লিজ। তাহলে চলুন আমি এবার মুড়ি খেয়ে নিই। প্রচণ্ড গরম, কবে বৃষ্টি হবে জানি না, মেঘ করেছে। খুব কষ্ট হচ্ছে গরমে। এই মাত্র আমি স্কুল থেকে এসে টিফিন করে রান্না বসিয়েছি। গ্যাস জ্বলছে দেখে। এই যে আমি আগে যে একটা ভিডিও দিয়েছিলাম না, কাঁঠাল দেখিয়েছিলাম, আমার ঠাকুর ঘরে ছিল, আদ্দামাকে দিয়েছি, আজকে পেকে গেছে। আদ্দামাকে দিয়েছি আর বাদ বাকি নিয়ে চলে এসেছি। কিছু জনকে দেবো, দিয়ে যেটা থাকবে আমি একটা রেসিপি বানাবো রাত্রিবেলা। এখন তো দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি। রান্না বেশি করব না, কারণ আজকে কাঁঠাল খেয়েছি। সেই জন্য শাকের ঘন্ট করব, আলু পোস্ত করব। এই শাকের ঘন্টটা খুব ভালো করব। এই যে উচ্ছে, আলু, বেগুন, একটু কচু দিয়েছি। হ্যাঁ, খেতে খুব দুর্দান্ত লাগে এই নোটে শাকের ঘন্ট উচ্ছে দিয়ে। আপনারা করে খাবেন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে। এই দিয়েই ভাত খাওয়া যাবে। যেহেতু কুমড়ো আছে, এই যে খুব সুস্বাদু হয় এইভাবে রান্না করলে। এই এতক্ষণ পরে আমি বসতে পারলাম, কারণ রান্নাটা আমার হয়ে গেছে। এইবার একটু আমার সঙ্গে কথা বলবো। প্রচণ্ড গরম, বাইরে মেঘ, কিন্তু বৃষ্টির দেখা নেই। যদি হয় তো খুব ভালো। সময় পাইনি। সকাল থেকে প্রচুর কাজ। সকালে ঠাকুর ঘরে যাওয়া, ঠাকুর ঘরে বাসন মাজা, ফুল তোলা, তারপরে কোনো রকমের চা খেয়ে স্কুলে ছুটেছি। আবার স্কুলে সেখানে অনেকগুলো বাচ্চার সঙ্গে আমাকে থাকতে হয়। তারপর আমি এসে দুটো মুড়ি খেয়ে রান্না বসিয়েছি। এই আপনাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে আমার দৈনিক স্টাইল, লাইফস্টাইল বলতে পারেন। হ্যাঁ, এটাই হচ্ছে আমার জীবনের কাজ। মানে সারা দিনের এইভাবেই আমি কাজ করে, প্রতিনিয়ত এই একই কাজ করে চলি। শুধু আমি কেন, প্রত্যেকটা মেয়েকে এইভাবেই চালাতে হয়। বাইরের কাজ, ঘরের কাজ, কারণ সবাই চায় আমি একটু ভালো থাকবো। যাই হোক, রান্নাবান্না এখন হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। বাইরে তো মেঘ করেছে, বৃষ্টিটা আসলে খুব ভালো হয়। মনে হচ্ছে বৃষ্টিটা আসবে। বাইরে বৃষ্টিটা এসে গেছে। ঠিক আছে, তা এখন আমি আপনাদের আগে রান্নাটা দেখিয়ে দিই। কী কী রান্না হয়েছে। যে আলু পোস্ত আর নোটে শাকের ঘন্ট আর ভাত, আর বিশেষ করিনি। বৃষ্টি এসে গেছে, দেখুন এই যে বৃষ্টি পড়ছে। ও, অনেক দিন পর স্বস্তি এলো শরীরে। কী গরম, বাপরে বাপ, গরমে থাকা যাচ্ছে না। এই যে বৃষ্টিটা হলে খুব আরাম হচ্ছে। আজকে একটু শান্তিতে থাকা যাবে। সবাই বৃষ্টির জন্য হাহা করছে। গাছপালাগুলো বাঁচলো, গাছগুলোর দিকে তাকানো যাচ্ছিল না। খুব কষ্ট হচ্ছিলো, মানুষের মতোই কষ্ট হচ্ছিলো। অল্পই বৃষ্টি হলো। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার আমি দুটো কাঁঠাল দানা, দেখুন কলা বেরিয়েছে ওই কাঁঠালের মধ্যেই। এই কলা দানা সমেত আমি গাছ বসিয়ে দেবো। দেখি হয় কি না, হলে খুবই ভালো। আমি যাচ্ছি, দানা দুটো নিয়ে, 3খানা দানা আছে, এই 3টে দানা আমি বসিয়ে দেবো। এই যে এখানে একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছটা এত, এখানটা মানে জায়গাটা সুন্দর, এত কুমড়ো হয়েছিল, এই জায়গাটা আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম। নারকেল গাছটা পড়ে গেছে, হ্যাঁ, সেই জন্য এইখানটাই আমি দানাগুলো বসিয়ে দিলাম। দেখা যাক কী হয়। কালকে একটা এই জায়গাতেই একটা আম গাছ বসিয়েছি, আমের আঁটি বসিয়েছি। দেখা যাক, আম তাল যদি একসঙ্গে হয় খুব ভালো। দেখুন, আবার আজকে সকালে স্কুল আসার সময় একটা গাছ এনেছি, কি ঘন্টা জবা। এই গাছটা আমি ডালটা ভেঙে পুঁতে দিয়েছি, হলে খুবই ভালো। এই যে নয়নতারা গাছ আমার অন্য জায়গায় বসাবো। এইবার আমি অনেকক্ষণ 3-4 ঘন্টা জল খাইনি। এবার দু গ্লাস জল খেলাম, কারণ কাঁঠাল খেয়েছি তো, কাঁঠাল খেয়ে নাকি জল খেতে নেই। সেই জন্য 2-3 ঘন্টা আমি জলই খাইনি। এখন আমি 2 গ্লাস জল খেলাম আর একটু জোয়ান খেলাম। খেয়ে এবার একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যেবেলা ওই রেসিপিটা বানাবো। তাহলে চলুন এখন রেস্ট নিয়ে নিই। যাক, সন্ধ্যে হয়ে গেছে, রেসিপিটা বানাবো বলেছিলাম, এই রেসিপিটা বানালাম। এই দানাগুলো বার করে দিয়ে চটকে নিয়ে এতে সুজি, ময়দা, চালের গুঁড়ো আর দিয়েছি চিনি, স্বাদ মতো চিনি দিয়ে একটা আমি রেসিপি বানালাম। অনেকজনকে দিয়ে দিয়েছি, কারণ পরিমাণটা অনেকটাই ছিল।
এতটা তো খাওয়া যাবে না, সেই জন্য আমি সবাইকে দিয়ে যেটা বাকি ছিল সেই বাকিটা দিয়ে একটা রেসিপিটা আমি ভালো করে মাখিয়ে নিলাম, এটা চটকে নিলাম আগে, কারণ আমার এটা খারাপ হয়ে গেছে মিক্সি মেশিনটা, সেই জন্য হাত দিয়ে চটকে নিলাম। মিক্সি দিয়ে খুব ভালো হতো, স্মুথ হতো, হ্যাঁ হাত দিয়ে করলাম, হাত দিয়ে যাই হোক ভালোই হয়েছে। নরম করে নিয়েছি, নিয়ে এর সঙ্গে যেটা বললাম সুজি, ময়দা, চালের গুঁড়ি, চিনি সব মিশিয়ে এই রেসিপিটা বানিলাম। ভীষণ খেতে ভালো হয়েছিল, দুর্দান্ত হয়েছে। দেখুন খুব ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে, আপনারাও এরকম করে খেতে পারবেন, কাঁঠাল নষ্ট করবেন না, খুব ভালো লাগে। তাহলে এখন আসি।